বিদেশে বসে একটু দেশি স্বাদ পাওয়ার চেষ্টা করলাম, আর তার সাথে সাথে বাঙালি সংস্কৃতিটাকেও একটু ধরে রাখার চেষ্টা করলাম। তো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সবাই কিন্তু শেষ পর্যন্ত আমার পাশেই থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমিও অনেক ভালো আছি। আজকে হলো রবিবার, সারাটা দিন বৃষ্টি হয়েছে। তারপর এই বিকেলবেলা 4টের সময় বৃষ্টি থামার পর একটু রোদ উঠলো। চারিদিক তো দেখে বুঝতেই পারছো তোমরা সবাই কিরকম সব ভিজে রয়েছে। সারাদিন পরে রোদটা দেখে বেশ ভালো লাগছিল। আমিও খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে নিয়েছি। তো ঘুম থেকে উঠেছি একটা জিনিস বানাবো বলে। যদিও তোমরা ইন্ট্রোতে দেখে বুঝেই ফেলেছো যে কি বানাবো। তো এই শীতকালের সময়টা আমাদের বাঙালিদের পিঠে পুলি না খেলে কিন্তু মনটা একদম ভালো লাগে না। তো কয়েকদিন ধরেই আমার বর বলছিল এবার শীত চলে যাচ্ছে, কিন্তু পায়েস বা পিঠে কোনো কিছুই খাওয়া হচ্ছে না। যদিও আমি পিঠে আগের বার বানাইনি, এইবারই প্রথম বানাচ্ছি। আগের বার শুধু ওকে পায়েস বানিয়ে দিয়েছিলাম। তাই ভাবলাম এবার একটু পিঠেটাও বানানোর চেষ্টা করি। তো এখানে আমি 1.5 লিটার মতো দুধ বসিয়ে দিয়েছি জাল হতে। তো এই 1.5 লিটার দুধের আমি বানাবো ক্ষীর, একটু পাটিসাপটা বানাবো। পিঠের মধ্যে পাটিসাপটা পিঠে আর সাদা সাজের পিঠে বানানোটাই কিন্তু বড্ড বেশি সহজ। তো সাজ যেহেতু নেই আমার কাছে, তাই ভাবলাম পাটিসাপটা পিঠেটাই বানাই। দুধ জাল হতে দিয়ে এখানে আমি পাটিসাপটার ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 150 গ্রামের মতো চালের গুঁড়ো আর 3 টেবিল চামচ মতো ময়দার গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়ে দুধ দিয়ে ভালো মতো করে ফেটিয়ে নিচ্ছি। তো পরিমাপটা আমি তোমাদের প্রথম থেকে দেখাতে পারিনি, কারণ আমি যেহেতু প্রথম এবার ট্রাই করছি। তো প্রথমেই আমি মাকে ভিডিও কল করে নিয়েছি। প্রথমবার তো আমি কোনো রিস্ক নিতে চাইনি। তো মাকে ফোন করাতে মা অ্যামাউন্টগুলো বলে বলে দিয়েছে, মানে রেশিওগুলো কতটা কি নিতে হবে। আর এইদিকে আমার বরকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি দুধটাকে জাল দেওয়ার, যতক্ষণ না আমি ব্যাটারটাকে তৈরি করছি। তো মার সাথে ফোনে কথা বলতে বলতে ব্যাটারটা তৈরি করছিলাম দেখে আর ওটার ভিডিও করা হয়নি। তো দুধটা এখানে আমার একদমই ঘন হয়ে অর্ধেকটা হয়ে গেছে। এইখানে আমি দিয়ে দেব চালের গুঁড়োর পেস্ট, বা আমি 2 চামচ মতো চালের গুঁড়ো দুধ দিয়ে গুলে রেখেছিলাম, ওটাই আমি এইখানে দুধের সাথে মিশিয়ে নেব। এইবার নাড়তে নাড়তে দুধটা আরেকটু ঘন হয়ে যাবে, আর তারপরে আমার ক্ষীরটা সুন্দর মতো হয়ে যাবে। এই যে দেখুন, দুধ আমার ঘন হয়ে একদম কিন্তু ক্ষীর হয়েই গেছে। বেশ অনেক সুন্দরভাবে ক্ষীরটা হয়েছে। আর আমি যে দুধটা ইউজ করেছি, দুধটা ছিল ফুল ক্রিম দুধ, তার জন্য আমার ক্ষীরটাও অনেকটা বেশি হয়েছে। আর এই দুধটা জাপানে অনেক টেস্ট লাগে খেতে, তাই এটা দিয়ে আমি বানানোর চেষ্টা করেছি, মানে বানাবো বলে ঠিক করেছিলাম। তো এই যে এখানে আমার ক্ষীরটা হয়ে গেছে, আর ক্ষীরটা আমি এখানে ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ, ক্ষীরটাতে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে, বেশ অনেকটা পরিমাণ করি, যাতে সুন্দর মতো মিষ্টি হয়। তো এই চিনির পরিমাণটাও মা আমাকে দেখিয়ে দিয়েছিল। তো এই যে এখানে আমার ব্যাটার, তারপর ক্ষীর সব রেডি হয়ে গেছে। বেশ অনেকটা করে ক্ষীর হয়েছে, দেখতে পাচ্ছেন, একদম বড় বাটির 1 বাটি, তারপর আবার এই ছোট বাটিরও অর্ধেক বাটি হয়েছে। তো এখানে আমার প্রথম ট্রাই করা 3টে হয়ে গেছে, মানে ওই যে মাকে ফোন করে করে আর কি, যে মা কিভাবে করব। তো প্রথমে আমি 3টে ট্রাই করে নিয়েছি। তো তারপর ভাবলাম যে বাকিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে অনেকটাই আর কি রয়েছে এখনও, বেশ অনেকটাই হবে। 150 গ্রাম মতো নিয়েছিলাম চালের গুঁড়ো, আবার 3 টেবিল চামচ মতো ময়দার গুঁড়ো নিয়েছি। তো মানে মোটামুটি আমাদের দুজনের জন্য আর কি এনাফ। আর ননস্টিকের যে কোনো জিনিসেই পাটিসাপটা পিঠে তো খুব ভালো ওঠে, তাই আমি ননস্টিকের আমার যে লুচি ভাজার ছোট্ট ফ্রাইং প্যানটা আছে, ওটাতেই আমি আর কি ভাজি। আর তার সাথে আমি ওই একটা মানে ডিপ একটা হাতাও কিনে নিয়েছিলাম এর আগের দিন সিরিয়া থেকে। তো এই যে আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি। তো ব্যাটারটা কিছুটা হয়ে আসলে, মানে একটু ব্যাটারটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে বা চালের গুঁড়োর সেটা ভালো মতো হয়ে গেলে, তারপর আমি দিয়ে দেব ক্ষীরটা। তো ক্ষীর দেওয়ার পর যেইভাবে আর কি ফোল্ডিং করতে হয়। তো আমার মেন যেটা সমস্যা হচ্ছিল, আমার না এটা মানে কি দিয়ে তুলবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। প্লাস্টিকের স্প্যাচুলা দেওয়াতে দেখলাম প্লাস্টিকটা গলে যাচ্ছে, তাই ভাবলাম প্লাস্টিকের স্প্যাচুলার ইউজ করা যাবে না। তো বড় আমার রুটি ভাজার খুন্তি
প্রতিটাই আমি ননস্টিকের ওটা দিয়েই ইউজ করছিলাম। তো দেখলাম যে এটা দিয়েও সুন্দর মতো উঠেই গেল। স্টিলেরটা ইউজ করলে কি হবে, আমার ননস্টিকের পাত্রটা খারাপ হয়ে যাবে, তাই আমি স্টিল ইউজ করতে চাচ্ছিলাম না। পিঠে পুলি আমাদের নানান ধরনের রান্নাবান্না, এটাই কিন্তু আমাদের সংস্কৃতিকে তুলে ধরে অন্যান্য সংস্কৃতির মাঝে। তাই আমার বেশ মন চায় যে এই সংস্কৃতিটাকে বেশ ধরে রাখতে, কারণ মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মায়েরা যেসব জিনিস পারে সেই সব জিনিস আমরা পারিই না বা শিখতে কোনো চেষ্টাই করি না। তো মাঝে মধ্যেই ফেসবুকে একটা পোস্ট আমার খুবই চোখে পড়ে যে আমরাই হয়তো লাস্ট জেনারেশন যাদের মায়েরা ভালো রান্না করতে পারে বা পিঠে পুলি করতে পারে। তো এই পোস্টটা দেখলে আমার খুব খারাপ লাগে। সত্যিই তো, আমরা তো চেষ্টা করেই থাকি না, আর আমাদেরও যারা ফিউচার জেনারেশন আছে তারা এই জিনিসটা মিস করে যাবে, কারণ আমাদের মায়েদের বয়স হচ্ছে, তারা তো সবসময় সব কিছু করতে পারবে না। তো তারাও হয়তো আমাদেরকে বলবে যে দিদা ঠাম্মারা পারে, তোমরা কেন পারো না। তো এই জিনিসটা আমাকে খুব ভাবায়। তার থেকেই আমি চেষ্টা করি যে সব কিছু মানে আমার মা অন্তত যা যা পারে, আমার মা আমার শাশুড়ি মা তাদের থেকে সব কিছু শিখে নিয়ে মানে নেক্সট জেনারেশনের কাছে আমি যেন এটা প্রেজেন্ট করতে পারি। তো এই জিনিসটা আমার মধ্যে খুব আছে। আর কে কে এইভাবে চিন্তা করে তা জানি না, তবে এই জিনিসটা আমার এই রান্নাবান্নার প্রতি আগ্রহকে কিন্তু প্রচুর বাড়ায়, আর যার জন্যই আমি সব কিছু এত ট্রাই করে থাকি। তো এই যে এইখানে আমার কিন্তু একদম পাটিসাপটা রেডি হয়ে গেছে, আর অনেকটা ক্ষীর রয়েও গেছে, আর এই যে আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করে দিচ্ছে। তো চলো আজকে ছোট ভিডিওটা এই অবধি। ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করে দিও।